সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত জার্জিস আলাইহিসসালামের জন্ম এবং নবুয়ত লাভ সম্পর্কে পর্ব ১। বিভিন্ন তাফসীরকারদের মতে হযরত জার্জিস আলাইহিসসালাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন এবং নবুয়ত প্রাপ্তির পর তিনি ফিলিস্তিনে আগমন করেন। তখন ফিলিস্তিনে দাদিয়ান নামক এক প্রবল প্রভাবশালী কাফির বাদশাহী করত। অনেকে বললেন যে ফিলিস্তিনি নয়, ফিলিস্তিনের নিকটবর্তী মাওসল নামক স্থানেও ওই বাদশাহ রাজত্ব করত। হযরত জার্জিস আলাইহিসসালামের সাথে দাদিয়ানের চরম শত্রুতা এবং সংঘর্ষের সৃষ্টি হয়। শক্তির গর্বে গর্বিত বাদশাহ হযরত জার্জিস আলাইহিসসালামকে দুনিয়া হতে চিরতরে বিদায় করার জন্য একে একে হাজারবার হত্যার ষড়যন্ত্র করে। প্রতিবারই আল্লাহ পাক তার প্রিয় নবীকে রক্ষা করে দাদিয়ানের কুবাসান্না ব্যর্থ করে দেন। বাদশাহ দাদিয়ান ছিল একজন কট্টর মূর্তি পূজক। সে তার দেবতার মূর্তি তৈরি করে স্বর্ণ, রৌপ্য, জহরার এবং বহু মূল্যবান মণিমুক্তার দ্বারা মূর্তিগুলোকে সজ্জিত করে নিজে তাতে সেজদা করত এবং প্রজাদের দ্বারাও সেজদা করাতো। তার ধারণা ছিল যে মানুষের উন্নতি, অবনতি, কল্যাণ, অকল্যাণ সব কিছু মূর্তির খুশি ও না খুশির উপর নির্ভরশীল। তার প্রজাদের মধ্যে যদি কেউ মূর্তিকে সেজদা করতে রাজি না হতো, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। হযরত জার্জিস আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের দেব মূর্তির পূজার অসারতা এবং নিরাকার আল্লাহ পাকই একমাত্র উপাস্য এবং সত্য সনাতন চিরন্তন বাণী প্রচার করার উদ্দেশ্যে তাদের নিকট উপস্থিত হয়ে বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি জ্ঞানী ব্যক্তি, অথচ প্রকৃত উপাস্যের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করতেছ, তা বাস্তবিক বিস্ময়কর। যে নিজের কল্যাণ করতে অক্ষম সে অন্যের কল্যাণ করবে কি করে? আমি আশা করি তুমি এ চিন্তা করে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হযরত জার্জিস আলাইহিসসালামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল, আমার উপাস্য মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাস্য? তুমি তো বাস্তবিক দেখতেছ আমার উপাস্যের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহ এবং এত ধন সম্পদের মালিক বানিয়েছেন। পক্ষান্তরে তোমার উপাস্য অক্ষম বলে তোমার কোনো সম্পদ নেই এবং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করতেছ তার পূজা ত্যাগ করে আমাদের উপাস্যের পূজা শুরু করো। দেখবে আমাদের মতো তুমিও সম্পদশালী হবে। হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, দেখো বাদশাহ, দুনিয়ার জীবন এবং ধন সম্পদ ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সকলেই দীর্ঘস্থায়ী। এর কোনো শেষ নেই এবং একান্ত চিরস্থায়ী। পরলৌকিক খুশি অর্জন করতে হলে পার্থিব সুখ বর্জন করতে হয়, নানারূপ দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা অনন্তকালীন সুখ ও খুশির মোকাবেলায় ইহলৌকিক সুখ ও শান্তি একেবারেই নগণ্য। বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করল, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কিরূপ? হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হলো মহাশান্তিময় খুশির বেহেশত। কোনরূপ দুঃখ কষ্ট ও চিন্তা ভাবনার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য দুঃখ কষ্ট হারাম হয়ে যায়। পক্ষান্তরে যে পার্থিব জগতে বসে নিরাকার আল্লাহ পাককে অবহেলা করে দেব মূর্তির পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নামে, অনন্তকাল সেখানে আগুনের আযাব ভোগ করতে হবে। হযরত জার্জিস আলাইহিসসালামের এ প্রকার স্পষ্ট উক্তির কারণে বাদশাহ দাদিয়ান তার প্রতি ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল। সে বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজনীয় দেব মূর্তির কুৎসা
প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারে ধৃষ্টতা প্রদর্শন করতেছ। তোমাকে এ ধরনের স্পর্ধা দেখাবার প্রতিফল আমি তোমাকে এখনই দিতেছি। দেখব তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি হতে রক্ষা করতে পারে। এ কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে উঠল, তোমরা কে কোথায় আছো? যাও, এই স্পর্ধিত লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেলো। বাদশার আদেশ তখনই পালিত হলো। বাদশাহ অনুগত কাফিরগণ তাকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ফেলল। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা ও কি অবিশ্বাস্য ব্যাপার! হযরত জারজিস আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তে তিনি সে ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে অত্যন্ত শান্ত এবং সুস্নিগ্ধ কণ্ঠে পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বলতে লাগলেন, হে মানবগণ, তোমরা জেনে রেখো, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তোমরা সকলেই তার ইবাদত করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটি কিভাবে প্রাণ বাঁচালো? তবে যেভাবে হোক তাকে ধ্বংস করতেই হবে। তোমরা একটি বৃহৎ ডেক ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতে থাকো, যতক্ষণ না ওই তীব্র উষ্ণ গরম তার দেহে গলে না যায় ততক্ষণ তা জাল দিতে থাকো। বাদশাহের অনুচরগণ অনবরত একদিন এক রাত পানিতে জাল দিল, কিন্তু দেখা গেল হযরত জারজিস আলাইহিসসালামের তাতে কিছু হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হযরত জারজিস আলাইহিসসালাম ঠিক সেভাবে পরম আনন্দে গরম পানির মধ্যে সাঁতার কাটতে লাগলেন। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না। তিনি সেই গরম পানির মধ্য হতে বলতে লাগলেন, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ পরিত্যাগ করে এখনও সৎ পথ অবলম্বন করো, তাতে তোমার পরিণতি কল্যাণকর ও মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে ক্রমে অধিকতর উত্তেজিত ও দিশেহারা হয়ে উঠেছিল। সে এবার তার অনুচরগণকে বলল, তোমরা এবার এক কাজ করো, ডেগের মধ্যে তামা দিয়ে জাল দিতে থাকো। যখন তামা গলে তরল পানির ন্যায় হবে, তখন তাকে ওই ডেগের মধ্যে রেখে ডেগটি মুখ বন্ধ করে পুনরায় জাল দিতে থাকো। বাদশার অনুচরগণ তার নির্দেশ মতো কাজ করতে লাগলো। আগুনের জালে তামা গলে ডেগের মধ্যে যখন টগবগ করতে লাগলো, তখন ডেগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জারজিস আলাইহিসসালাম ডেগের মধ্যে গরম তামা গলিত পানিতে আনন্দ চিত্তে বসে আল্লাহর ইবাদত করতেছেন। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞেস করল, হে জারজিস, বলো তো, তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে প্রাণ রক্ষা করতেছ? হযরত জারজিস আলাইহিসসালাম বলেন, হে অবিশ্বাসী কাফির, তুমি আমার মহান আল্লাহ পাকের শক্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন, তোমার মতো হাজার পাপিষ্ঠ শক্তিশালী বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।